নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি কাতলা মাছের সর্ষে ভাপা। তো কিভাবে কাতলা মাছের সর্ষে ভাপা একদম বাড়িতে সহজ সরল আর কম উপকরণ দিয়ে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, কাতলা মাছের সর্ষে ভাপা বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু আমি এখানে এক পিস মাছ নিয়ে নিয়েছি। দেখো এক পিস বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখো মিডিয়াম সাইজে। দেখো আমি আগে থেকে কিন্তু নুনটা মাখিয়ে রেখেছিলাম। তো এই দিকে দেখো একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, অল্প একটু পরিমাণ আদা বেটে নিয়েছি। আর এখানে দেখো আমি সর্ষে বেটে নিয়েছি। দেখো আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশে বেটেছি। এবারে দেখো প্রথমেই কিন্তু এই মিশ্রণটাকে একটু রেডি করে নেব, লবণ হলুদ এই সমস্ত দিয়ে। তো দেখো বন্ধুরা, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একদমই কিন্তু অল্প পরিমাণ লবণ দিতে হবে, যেহেতু আগে থেকে আমি মাছে লবণটা মাখিয়ে রেখেছিলাম। এবার দেখো অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদমই কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবারে একটু যেটা মেন প্রয়োজন, অল্প পরিমাণ দেখো সর্ষে তেল। এখানে কিন্তু সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। এবারে খুব ভালো করে হাত দিয়ে দেখো এইভাবে মেখে নিচ্ছি। দেখো মেখে নিয়েছি, কত সুন্দর করে মেখে নিয়েছি। এবারে মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছটাকে মাখিয়ে নিয়েছি। দেখো উপর থেকে তো চলো এবার কলা পাতায় মোড়ক করে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এইরকম কিন্তু একটা ফ্রেশ কলা পাতা নিয়ে নিয়েছি। এবার দেখো কলা পাতাতে আগের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু অল্প পরিমাণ এইরকম করে দিয়ে দিতে হবে। দেখো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবারে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার যে বাকি যে মিশ্রণটা আছে সেটাকেও কিন্তু এর উপর থেকে আমি দেখো দিয়ে দিচ্ছি। তোমরা তো এর আগে ইলিশ ভাপা বা ভেটকি ভাপা কিন্তু খেয়েছো। একবার এইরকম কাতলা মাছের সর্ষে ভাপা বানিয়ে খেয়ে দেখবে, টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এবারে খুব ভালো করে কলা পাতাটাকে এইভাবে মুড়ে দিতে হবে। দেখো আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো আমি কিন্তু আরও একটা কলা পাতার উপরে খুব ভালো করে মুড়ে দেব। দেখো দেখো এরকম কিন্তু ডবল পাটে কলা পাতা দিলে কিন্তু আর পড়ে যাওয়ার ভয়টা থাকে না। দেখো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মুড়ে দিয়েছি। এবারে দেখো একটা এইভাবে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। এইভাবে করে দেখো খুব ভালো করে আমি বেঁধে নিচ্ছি। একদম দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। দেখো খুব
ভালো করে কিন্তু মুড়ে নিয়েছি। এবার চলো কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু জেলে দিয়েছি। এবারে অল্প পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দেখো তেলটা কিন্তু খুব ভালো করে দেখো চার সাইড থেকে চারিয়ে গেছে। এবারে আমি দেখো মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু লো আঁচে করে রাখতে হবে। আর এইরকম করে প্রায় আমি 5 থেকে 7 মিনিট কিন্তু এইভাবে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলবো। অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, একদম কিন্তু লো আঁচে গ্যাসটা করে রাখতে হবে। তো চলো 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, প্রায় 7 মিনিট পরে দেখো কাতলা মাছের সর্ষে ভাপাটা দেখো নামিয়ে নিয়েছি। এবার দেখো কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখো এটা কিন্তু ভালোই গরম আছে, তো নামানোর ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। তো দেখো নামানোর পরে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো আমি দেখাচ্ছি খুলে তোমাদেরকে, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো যেমনি কিন্তু দেখতে সুন্দর তেমনি কিন্তু অসাধারণ খেতে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো বন্ধুরা একদম কিন্তু কাছ থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে, নাহলে তো বুঝতেই পারবে না যে এর টেস্টটা এতটা সুন্দর আর এটা খেতে এতটা সুন্দর লাগে। একদম গ্রামে ঘরোয়া পদ্ধতিতে বানানো। তো দেখো চার সাইড থেকে খুব সুন্দরভাবে দেখো সরষে বাটা লেগে আছে। তো চলো বেশি আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।